প্রিয় বন্ধুরা, আমরা যখন আনন্দিত হই তখন আমরা হাসি। তদ্রূপ আমার প্রিয় সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাও হাসেন। হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা মূলত বান্দার তওবা, জিহাদের ময়দানে অসীম সাহসিকতা এবং চরম সংকটকালে একমাত্র তার উপর ভরসা করার মতো বিশেষ কিছু কর্মে সন্তুষ্ট হয়ে হাসেন। যেমন এক ব্যক্তি অন্যজনের হাতে নিহত হয়, কিন্তু পরে উভয় জান্নাতি হয়। আল্লাহ যখন হাসেন তখন বান্দার আর কোনো হিসাব নিকাশ থাকে না। আল্লাহ যে বিশেষ কাজে হাসেন, তওবাকারীর প্রতি খুশি হয়ে। কোনো বান্দা যখন চরম পাপ করার পর আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আন্তরিকভাবে তওবা করে, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে হাসেন। বিপদ ও সংকটের সময়, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ বা চরম বিপদের মধ্যে যখন মানুষ একমাত্র আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ তাআলা হাসেন। জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সময় যে সৈনিক নিশ্চিত মৃত্যু জেনেও অটল থাকে, তার এই অসীম সাহসিকতা দেখে আল্লাহ হাসেন। একই জান্নাতে শত্রু মিত্রর মিলন, এমন দুজন ব্যক্তি যার মধ্যে একজন আরেকজনকে হত্যা করেছিল আল্লাহর রাস্তায়, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাদের উভয়কে জান্নাতে দাখিল করিয়ে দেন এবং তাদের এই পরিস্থিতি দেখে হাসেন। আল্লাহর এই হাসি তার সত্তা ও গুণাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ, যা মানুষের হাসির মতো নয়। এছাড়াও আল্লাহ আরও বিশেষ বিশেষ কাজে হাসেন, যেমন শেষ সাথে যারা তাহাজ্জুদ আদায় করে তাদের অবস্থা দেখে। নামাজে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা হাসেন। অতিথি আপ্যায়ন করলে, এক আনসার সাহাবী দম্পতি নিজের সন্তানদের অভুক্ত রেখে মেহমানকে খাইয়েছিলেন। তাদের এই ইখলাস এবং ত্যাগের ঘটনা শুনে পরদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছিলেন যে গতরাতে তাদের এই কাজে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে হেসেছেন।